মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। গীবতের অনেকগুলা ক্ষতি, এর মধ্যে 8টা ক্ষতি আমরা মনে রাখবো। এক, যে ব্যক্তি গীবত করে, সে যদি যার ব্যাপারে গীবত করেছে আর শরীয়ত যদি এটাকে বাস্তবিক গীবতই বলে, তাহলে তার কাছে ক্ষমা না চেয়ে যদি সে মারা যায়, কবর থেকেই গজব শুরু হবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 349 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে না। তাহলে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আম্মা আহাদুহুমা ফায়ুআযযাবু ফিল বাউল, এক কবরে আযাব হচ্ছে প্রস্রাবের কারণে, প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, প্রস্রাবের সময় ঢেকে বসতো না, সবার যার যার সামনে প্রস্রাব করে দিত, কথার কথা, প্রস্রাবের বিষয়টা অত গুরুত্ব দিত না। 2 নাম্বার, ওয়া আম্মাল আখার ফায়ুআযযাবু ফিল গীবা, আরেকজনের কবরে আযাব হচ্ছে গীবতের কারণে। তাহলে গীবতের 1 নম্বর ক্ষতি কবরে শাস্তির কারণ। গীবতের 2 নম্বর ক্ষতি, গীবত করা সবচেয়ে বড় সুদ খাওয়া। সুদ খাওয়া হারাম। এই হারামের মধ্যে সবচেয়ে বড় সুদ হলো কারো গীবত করা, পরনিন্দা করা। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনু যায়েদ থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরজিল মুসলিমি বিগাইরি হক, সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলমানের অন্যায়ভাবে সম্মানহানি করা, হোক গীবতের মাধ্যমে, হোক মিথ্যা অপবাদের মাধ্যমে, হোক মিথ্যা রটনার মাধ্যমে। এটা সবচেয়ে বড় সুদ। 3 নম্বর, কোন মুসলমানের গীবত করা, তার দোষ অন্যের সামনে বলা। যে ব্যক্তি এই কাজটা করবে, তার দোষ খুঁজবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আবু বারজা আল আসলামী রাসূলের সাহাবী, তার থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, হে ওই সমস্ত মুসলমান, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, অন্তরে এখনো যাদের ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানের গীবত করো না, তাদের দোষ তালাশ করবা না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যে মুসলমানদের দোষ তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে প্রকাশ করে দেয়। দেখেন, আমি মাখলুকের দোষ তালাশ করি, খালেক আমারটা, মাখলুকেরটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, খালেক তো আমার হাজার হাজার দোষ জানে, সব প্রকাশ করে। নবীজি বলেন, ইয়াফদাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি, তাকে ঘরে রাইখা হলেও আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বে, যে অন্যের দোষ চর্চা করে, অন্যের দোষ বলে বেড়ায়, গীবত করে বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। 4 নম্বর, যে ব্যক্তি গীবত করে, তার এই গীবতটা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত বানায়। এই পচা দুর্গন্ধযুক্ত বাতাস অন্যের নাকে গিয়ে তাকে কষ্ট দেয়। এই যুগে আমরা বিভিন্ন সময় পচা গন্ধ নাকে আসলে আমরা মনে করি এটা ডাস্টবিনের গন্ধ, এটা সাপ মরা গন্ধ, এটা কুকুর মরা গন্ধ। হতে পারে বাস্তবিক কুকুর মরা, কিন্তু আপনি তো জানেন না, এটা কুকুর মরা গন্ধ নাও হতে পারে, এটা গীবতের গন্ধ হতে পারে। এই যুগে ওহী নাই বলে, ওহী আসে না বলে আমরা আসলে বিষয়টা জানি না, কারণ এখন ওহী আসার দরজা আর খোলা নাই। তো নবীর যুগে নবী ওহীর মাধ্যমে জেনে ফেলছে, এক গন্ধ আসার পর সাহাবায়ে কেরামও নাকে গন্ধ পাইছে, নবীও পাইছে। মুসনাদ আহমদের বর্ণনা 14784 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফারতাফাত রিহুল মুনতিনা, এটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। নবীজি বললেন, আতাদরুনা মা হাযিহির রিহ, তোমরা কি জানো এটা কিসের বাতাস? হাযিহি রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিনা, এটা হলো তাদের বাতাস যারা মুমিনদের গীবত করে, এই তাদের দূষিত বাতাসের দুর্গন্ধ আমাদের নাকে আসছে। তাহলে দেখেন, নবী যদি না বলতেন, সাহাবায়ে কেরাম জানতেন না যে এটা যে গীবতের বাতাস।
কিন্তু হাদিস থেকে কি শিখলাম? কিছু গন্ধ আছে গীবতের, যেটা আমি আপনি ওহি আসে না বলে এখন আমরা জানতে পারি না, কিন্তু আমরা ভেবে নেই এটা ডাস্টবিনের গন্ধ, এটা ট্যানারির গন্ধ, কিন্তু আমার আপনার জানাও নাই এটা গীবতের গন্ধ কিনা। আমাদের দেশে তো গীবতের গন্ধ খুব বেশি হওয়া উচিত, কারণ আমরা তো গীবতে বলা মজা, খুব মজা, গীবত প্রচুর মজা। এজন্য আমি ব্যক্তিগতভাবে আমি মজলিস এড়ায়া চলি, মানে আমি নিজেরে বাঁচাই, আমার জবান ভালো না বেশি, গীবত শুরু করে দেয় আমি, এই জন্য আমি মজলিসে বসি না বেশি। দেখবেন আমার ব্যাপারে সবাই বলবে বসতে চায় না, গাড়ি থেকে নামি মঞ্চে বসি, মঞ্চ থেকে নামি গাড়িতে উঠি, মাদ্রাসায় যাই ক্লাসে বসি, ক্লাস থেকে বাসা, এছাড়া আমার আর কোনো কাজ নেই। কেন? আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করা লাগে, কারণ আমার জবান আমি গীবত করে ফেলি হয়তো কোথাও বসলে, এই জন্য আমি আমারে বাঁচাই। এই জন্য আপনি রাগ করলে এতে মানে এটা ঠিক হবে না, কারণ আমার আখেরাতের জন্য আপনি অন্তত আমার উপর রাগ না করাই উচিত। 4 নাম্বার, গীবত করা, দুর্গন্ধ ছড়ানো, দূষিত দুর্গন্ধ। আমাদের সুন্দর সুন্দর মজলিসগুলা সুন্দর আলোচনা দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে গীবতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, গীবতের ক্ষতি। আসসালামু আলাইকুম। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ: মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।